নমস্কার বন্ধুরা, আমি সুতপা। দেখো আজকে চলে এসেছি কি তৈরি করতে। এগুলো মেথি শাক, বাজার থেকে কিনে নিয়ে এসেছি। দেখো ফ্রেশ মেথি শাক, এগুলোকে দিয়ে আমি কসুরি মেথি বানাবো। দেখো যে কসুরি মেথি আমরা কিনে আনি তার থেকে যদি নিজেরা বাড়িতে একটু বানিয়ে নেই তাহলে সেটা পরিমাণে একটু বেশিও হয়, কম খরচে একটু বেশি হয়, অনেকটাই বেশি হয়, একটু না। এটা কিন্তু দীর্ঘদিন স্টোর করা যায়, ফ্রিজও লাগে না, ফ্রিজ ছাড়াই স্টোর করা যায়। আর এই যে ভালো করে শুকিয়ে নেব, শুকিয়ে নিলে একদম দীর্ঘদিন স্টোর করা যাবে। আমি একটু শাকগুলোকে ভালো করে বেছে নিচ্ছি। এবার বেছে নিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে পরিষ্কার করব। বাছা হচ্ছে একদম পরিষ্কার করে বেছে নেব, ফ্রেশ যেটুকুনি আছে সেইটুকুই নেব, আর যেগুলো খারাপ সেগুলো নেব না। এরকম করে বেছে নিয়ে নেব। দেখো এই যে সমস্ত শাকগুলোকে আমি বেছে নিয়েছি। বেছে নিয়ে এইবার এগুলোকে যাব আমি ধুতে। ধোবো, একদম জলে ভাসিয়ে ভাসিয়ে ধোবো। কেন, শাকের মধ্যে যদি মাটি টাটি থাকে তাহলে সেটা জলে গুলে পড়ে যাবে আর কি, নিচে পড়ে যাবে। এই যে পুরো একদম কল ছেড়ে একদম ফ্রেশ 2-3 বার করে ভালো করে ধুয়ে নেব। বাজার থেকে কেনা যেহেতু, সেই কারণে 2-3 বার করে ভালো করে ধুয়ে নেব। এবার এগুলোকে একটু তুলে নিচ্ছি, তুলে নিয়ে জল ঝরিয়ে নিয়ে এবার দেব রোদ দিতে যাব। এবার রোদ দেবো আমি কিন্তু পেপারের উপরে। কেন, পেপারে জল সোপ করবে, প্লাস উপরের রোদ আর নিচের পেপার, এই করে শুকিয়ে যাবে, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এবার এই দেখো পেপারের উপরে নিয়ে এসে আমি রোদ দিয়ে দিচ্ছি। রোদ দিয়ে দিয়ে 3 থেকে 4 দিন রোদ দিতে হবে। 3 দিনেই হয়ে গেছে আমার, 3 থেকে 4 দিনে হয়ে যায়। দেখো এই যে পুরো রোদ দিয়ে দিলাম, আর কিছুক্ষণ রোদ দেওয়ার পরেই দেখো কেমন ঝরঝরা হয়ে যায়। এই দেখো কেমন ঝরঝরা হয়ে গেছে, রোদও জল টেনে নিয়েছে রোদে, কিছুটা কিছুটা পেপারে, পুরো ঝরঝরা হয়ে গেছে। শুকিয়ে গেলে না এগুলোকে এরকম করে মুট করব, মুট করলেই দেখবে, এই যে এরকম করে মুট করলেই দেখবে পুরো গুঁড়ো হয়ে গেছে, কসুরি মেথি তৈরি হয়ে যাবে তখন। দেখো কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে শাক একদম। এটা এখন আর কিছু না করে গিয়ে খাওয়াও যাবে। এই যে একদিন মাত্র রোদ দিয়ে পরের দিন দেখো পেপারটা ভাঁজ করে রেখেছিলাম, দেখো কি অবস্থা, একদম শুকিয়ে গেছে। মানে হয়নি, শুকনো সেরম হয়নি, রসটা শুকিয়েছে হালকা। এবার দেখো তারপরের দিনের কি অবস্থা, মোটামুটি শুকিয়েই গেছে। দেখো পুরো শুকিয়ে গেছে, এটা একদম শুকিয়ে গেছে। এটাকে নিয়ে এবার আমি একটা স্টিলের সসপ্যানের মধ্যে নিয়ে নিলাম। কেন, এটাকে এইবার এই স্টিলের সসপ্যানেই রোদ দেবো, আর এর মধ্যে বিশেষ করে আমি গুঁড়ো করব এখন। এই দেখো হাত দিয়ে চাপ দিলে কেমন গুঁড়ো হয়ে যাচ্ছে একদম। এই যে পুরো চাপ দিয়ে মেথি শাকগুলো পুরো আমি নিয়ে নিচ্ছি। এই গুঁড়োটাই হচ্ছে কসুরি মেথি। আর এই ডালপালাগুলো ফেলে দেবো, এগুলো থেকে পুরো গুঁড়োটা নেব, নিয়ে ডালপালাগুলো ফেলে দেবো। তবে এরকম করে নিয়ে আর 1 দিন কি 2 দিন একটু রোদ দেবো ভালো করে। কেন, যেহেতু স্টোর করব, স্টোর করলে জিনিসটা যাতে ফাঙ্গাস ধরে নষ্ট না হয়, তাই এরকম করে 1 দিন কি 2 দিন একটু রোদ দেবো। রোদ দিয়ে ভালো একটা কন্টেনারে, একদম এয়ারটাইট কন্টেনারে করে আমি যদি রেখে দিই, ও দীর্ঘদিন স্টোর করা যাবে, একদম বাইরেও থাকে, ফ্রিজেও থাকবে। এবার তারপরে সব কিছুতে ইউজ করা যাবে। ধরো যে কোনো জিনিস আমরা রান্না করতে গেলে যেখানে আমি কসুরি মেথি ইউজ করব, সেগুলোতে আমি এটাই ইউজ করব, আর কেনার দরকার পড়বে না। খুব সহজেই দেখো তৈরি করে নিলাম কসুরি মেথি। তোমরা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটাকে একটা লাইক দিয়ে দাও। সাবস্ক্রাইবটা তো দরকার, আর লাইক দিলে হয় কি, আমার যে এই যে ভিডিও বানানোর আগ্রহটা সেগুলো শতগুণে বেড়ে যায়, এবং এই ছোট ছোট টিপস বলো, রান্না বলো, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করার যে আগ্রহ সেটাও বেড়ে যায়, যেমন নিজে করারও আগ্রহটা বেড়ে যায় শতগুণে। প্লিজ সেই জন্য বললাম লাইক দিয়ে দাও একটা।